সেকেন্ডটা আপনারা অনেকেই হয়তো অনুমান করতে পারবেন যে সেকেন্ডে কি বলবো। সেকেন্ড হচ্ছে ভারতের এশিয়া কাপ জেতা। এবার যারা এই বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে তাদের এশিয়া কাপ জেতা এবার কি এমন ব্যাপার? আসলে ওই এশিয়া কাপের মধ্যে লুকিয়ে ছিল আরও একটা কাপ, সেটা হচ্ছে ভারত বনাম পাকিস্তান কাপ। মনে রাখবেন, অপারেশন সিন্দুরের পরে এই টুর্নামেন্টটা আয়োজিত হয় এবং এই টুর্নামেন্টটা দুটো কারণে আজ থেকে 50 বছর পরেও মানুষের মনে থেকে যাবে। এক, ট্রফি জিতেও ভারত আজ পর্যন্ত ট্রফি হাতে পায়নি, কারণ যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চিফ তার হাত থেকে ভারত বলেছিল ট্রফি নেবে না। এক। দুই, নো হ্যান্ডশেক পলিসি ভারত এই ম্যাচে, এই গোটা সিরিজে পাকিস্তানের সঙ্গে ভারত নীতি ঠিক করেছিল যে কোনো পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তারা হ্যান্ডশেক করবে না। এমনকি টসের সময় দুই ক্যাপ্টেন যে ম্যান্ডেটরি হ্যান্ডশেক 1877 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট দেখে আসছে তারা বিচ্যুতি ঘটাবে। সূর্যকুমার যাদব ওই টুর্নামেন্টে ভারতের ক্যাপ্টেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি একজন ফিল্ড মার্শাল বা জেনারেল, চিফ অফ স্টাফ, চিফ অফ আর্মি, কারণ তার হাবে ভাবে কোথাও শুধু ক্রিকেটারের মতো মনন ছিল না। তিনি জিতেও হ্যান্ডশেক করেননি, প্র্যাকটিক্যালি কথা বলেননি, টসের সময় দূরে দাঁড়িয়েছিলেন। এই রকম ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে কেউ দেখেনি। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটকে বিভাজন করে দেয়। অনেকে মনে করেন যে ভারত ভুল করেছে, খেলার মাঠটা রাজনীতি দেখানোর জায়গা নয়। কারো কারো মনে হয় যে যেহেতু এত পহেলগাঁওতে এত মৃতের রক্ত লেগে রয়েছে গোটা ঘটনায়, যে ভারতীয়রা যখন খেলছিলেন, ভারতীয় ক্রিকেটাররা তারাও সীমান্তে লড়াই করা সৈনিক, তারাও জংলা রঙের ইউনিফর্ম অলক্ষ্যে পড়ে আছেন। কাজে সেই জংলা রঙের ইউনিফর্মটা যা দাবি করে তাদের দেশকে সেটাই ফিরিয়ে দেওয়া উচিত। কাজেই যতদিন ক্রিকেট থাকবে, সম্ভবত এই এশিয়া কাপ টুর্নামেন্টটা ততদিন থাকবে। মনে রাখবেন, ভারত এই টুর্নামেন্টে পাকিস্তানকে 3বার হারিয়েছে, 3বার, এবং যতবার হারিয়েছে প্রতিবারই জওয়ানরা গর্বিত হয়েছেন, সেনাবাহিনীর লোকেরা এবং ভারতবর্ষের মানুষও। এই ম্যাচ ঘিরে এমন অত্যাশ্চর্য বিভাজন ঘটেছে যেটা অদ্যাবধি ক্রিকেট দেখেনি।